আসসালামু আলাইকুম। আমাদের Google Ads কনভার্সন ট্র্যাকিং, Google ট্যাগ ম্যানেজার এবং Google অ্যানালিটিক্স প্র্যাকটিস করার জন্য আমাদের একটি ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিতে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়েবসাইট মেকিং এর আগে আমরা একটু দেখে নিই যে একটি ওয়েবসাইট বানাতে কি লাগে। প্রথমত আমাদের একটি ডোমেইন লাগবে। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে আপনার একটি বিজনেস নেম বা আপনার একটি বিজনেসের ইউনিক নেম। যেরকম আমাদের অফলাইনে বিজনেসের নেম থাকে, ঠিক ওইরকম আমাদের অনলাইনেও একটি ইউনিক নেম নিতে হবে। সেটি মূলত হচ্ছে আমাদের ডোমেন। ঠিক একইভাবে অফলাইনে যেরকম আমাদের একটি দোকানের জায়গা থাকে, সেখানে আমরা আমাদের শপ তৈরি করি, ঠিক একই রকম অনলাইনেও আমাদের একটি জায়গা নিতে হবে। সেই জায়গাটাই মূলত হোস্টিং, যেখানে আমাদের ফাইল এবং ডাটাগুলো আসলে স্টোর করা হবে। এরপর একটি সিএমএস সিস্টেমও থাকতে পারে বা কোড সাইডও আমাদের থাকতে পারে। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেরকম ওয়ার্ডপ্রেস একটি সিএমএস সিস্টেম। আমরা খুব সহজে কিন্তু এটা ম্যানেজ করতে পারি এবং এখানে খুব সহজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারি। ঠিক একইভাবে আপনি কোড সাইটও তৈরি করতে পারেন, যেরকম এইচটিএমএল, সিএসএস বা পিএসপি, লারাভেল দিয়ে আপনি একটি সাইট তৈরি করে নিতে পারেন। এরপর আমাদের একটি থিম লাগবে। এক্ষেত্রে আমরা অ্যাস্টা থিম ইউজ করব। অ্যাস্টা থিম ফ্রিতে আমরা অনেক কিছু করতে পারবো। এরপর আমরা একটি প্লাগইন ইউজ করব। দেন আমাদের একটি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে। সেই পেজের জন্য আমাদের একটি পেজ বিল্ডার লাগবে। এক্ষেত্রে আমাদের এলিমেন্টরের ফ্রি যে পেজ বিল্ডার রয়েছে আমরা সেটি ইউজ করব। এলিমেন্টরের প্রো ভার্সনও রয়েছে, তো আমাদের কাজ চালানোর জন্য ফ্রিতে এনাফ। এরপর যেহেতু আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করব, সো একটি ই-কমার্স ওয়েবসাইটের কী থাকে? একটি কাস্টমার আসবে, এসে অ্যাড টু কার্ট করবে, পারচেস করবে, দেন সে পেমেন্ট করবে, ডেলিভারি চার্জ থাকতে পারে। এর জন্য আমাদের একটি পেমেন্ট গেটওয়ে লাগবে। এখন আমরা যদি এই ডোমেইন হোস্টিং কিনতে যাই, তাহলে তো আমাদের অনেক খরচ পড়বে, তাই না? মিনিমাম একটি ডোমেইনের প্রাইস আমাদের $1 থেকে $10 পর্যন্ত হতে পারে, এমনকি $70-80 হতে পারে। তো সেগুলো নিয়ে আমরা কথা না বলি। এরপর হোস্টিং, 1 বছরের জন্য আমরা যদি একটি হোস্টিং নিতে যাই, সেক্ষেত্রে আমাদের $30 থেকে $35 লাগতে পারে। তো আমরা শুরুতেই যেহেতু বলেছি যে এই ওয়েবসাইটটি আমরা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করব, এই জন্য আমরা আগে দেখি যে ফ্রিতে আমরা ডোমেইন হোস্টিংটা কীভাবে নিতে পারি। দেন আমরা ওয়েবসাইট মেকিংয়ে যাব। তো ফ্রিতে ডোমেইন হোস্টিং পাওয়ার জন্য প্রথমে আমাদের একটি সাইটে যেতে হবে। তো আমরা এখান থেকে একটি সাইটে ভিজিট করতেছি, যে আমরা আমাদের ব্রাউজারে এসে লিখব pantheon.io, ঠিক আছে? তো ওয়েবসাইটে আসলাম। দেন উপরে যে লিঙ্কটা দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করে দিব। তো এই সাইটে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট ফ্রিতে দিব, ঠিক আছে? আপনারা স্টার্ট ফ্রিতে দিয়ে দিবেন। স্টার্ট ফ্রিতে দেওয়ার পরে আপনি এখানে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা এখানে দিয়ে আপনি ইমেইলের মাধ্যমে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার এই যে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের সাথে আপনি এই ওয়েবসাইটটি কানেক্ট করে নিতে পারবেন। তো আমি কানেক্ট উইথ গুগল দিয়ে দিলাম। এরপর আমাদের যে গুগল অ্যাকাউন্ট বা ইমেইল সেটা একটু চিনিয়ে দিতে হবে। তো আমি চিনিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিব। দেন এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। আমাদের মেইল অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে আমাদের এই গুগল অ্যাকাউন্টের সাথে যে মেইলটা আসলে কানেক্ট করার ছিল। দেন আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেন ইয়েস দিব। আর ইউ অ্যান এজেন্সি? আপনি কি এজেন্সি? আপনি যদি এজেন্সি হন সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। সেক্ষেত্রে আপনার এজেন্সির কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমি এখানে নো দিতেছি। দেন এগ্রি। এরপর আমি কন্টিনিউ করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা চলে আসলাম pantheon.io ড্যাশবোর্ডে এবং আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখান থেকে আমরা সাইটে চলে যাব, ঠিক আছে? আমরা এই প্ল্যাটফর্মে ফ্রিতে দুটি সাইট ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট এ নিউ সাইট, ঠিক আছে? ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে দিতে পারেন। দেন কিছুক্ষণ লোড নেবে। তো এখানে দেখেন অনেকগুলো সিএমএস দেওয়া রয়েছে, যেরকম ওয়ার্ডপ্রেস দেওয়া রয়েছে, ড্রুপাল দেওয়া রয়েছে, ফ্রন্ট এন্ড সাইট দেওয়া রয়েছে এবং কাস্টম সাইট দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিসের আন্ডারে আমাদের এই সাইটটি ক্রিয়েট করতে চাই? তো অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেসের আন্ডারে সাইটটি ক্রিয়েট করব। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিতেছি। ক্রিয়েট ইওর প্যান্থিয়ন সাইট, আমাদের প্যান্থিয়ন সাইটটা এখন ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের সাইটের নামটি দিতে হবে। তো আমি সাইটের নাম দিতেছি সাপোজ। তো আমি সাইটের নাম দিলাম বেঙ্গল মার্ট। দেন এপাশে অটোমেটিকভাবে আমাদের ইউআরএলটি নিয়ে নেবে। দেন চুজের রিজনটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেটই রাখবো। এরপর এখান থেকে আমরা কন্টিনিউতে দিয়ে দিব। আমাদের ওয়ার্ডপ্রেসটি ডিপ্লয়িং হইতেছে। এখানে আমাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। তো আমাদের কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস ডিপ্লয়িং কমপ্লিট। তো এখান থেকে আমরা ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আমরা চাইলে এটা আসলে আপগ্রেড করে নিতে পারি। তো যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করতে চাচ্ছি এবং ফ্রিতে ওয়েবসাইটটি ক্রিয়েট করব, তো আমরা আর আপগ্রেড করব না। তো এজন্যই আমরা এখান থেকে দেখেন সাইট অ্যাডমিন রয়েছে, ভিজিট ডেভেলপমেন্ট সাইটের পাশে দেখেন রয়েছে সাইট অ্যাডমিন, জাস্ট সাইট অ্যাডমিনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে ইংলিশ রেখে দিতেছি, ইউনাইটেড স্টেট, এরপর কন্টিনিউ। এরপর আমাদের সাইটের টাইটেল দিতে হবে। তো আমি সাইটের টাইটেল দিলাম বেঙ্গল মার্ট। ওকে, আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো আমি ইউজার নেম এটাই দিয়ে দিব। দেন আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি এটাই বসিয়ে দিতেছি, উইক পাসওয়ার্ড। তো এর সাথে আমরা কিছু আসলে নাম্বার অ্যাড করতে পারি। এই জিনিসটা একটু মনে রাখবেন যে আসলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কী দিতেছেন, পরবর্তীতে যদি কাজে লাগে। এরপর আমরা একটি মেইল দিয়ে দিব, যে আমাদের মেইলটা দিয়ে দিলাম। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেহেতু এটা আমরা প্র্যাকটিস পারপাসে ইউজ করব, সেক্ষেত্রে আমরা এটা আনচেকই রাখবো। তো এরপর আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দিতেছি। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে সেভ দিয়ে দেবো। এরপর আমরা একটু লগ ইন করে নেব। দেন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অটোমেটিকভাবে চলে আসছে, আমি রিমেম্বার মি দিতেছি, দেন লগ ইন। এখন কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো, ঠিক আছে। ফাইনালি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আমাদের একটি থিম ইনস্টল করতে হবে। এজন্য আমরা চলে যাব এখান থেকে অ্যাপিয়ারেন্সে, দেন এখান থেকে থিমে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা একটি নিউ থিম আসলে এখানে ইনস্টল করব। তো অ্যাড নিউ থিমে দিতেছি। তো এখান থেকে আমরা অ্যাস্ট্রা যে থিমটি রয়েছে এটা ইনস্টল করব। আমরা অ্যাস্ট্রা থিম মোস্ট পপুলার ফর ফ্রি পারপাসের জন্য। তো আমরা এখান থেকে ইনস্টলে দিয়ে দিতেছি। দেন আমরা অ্যাক্টিভ করে দিব। দেন এখানে আমাদের দুটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা যে প্লাগ ইনটি ইনস্টল করব তা হলো স্টার্টার টেমপ্লেট। আপনাদের দেখিয়েছিলাম এখানে আমি যে আমাদের একটি প্লাগ ইন লাগবে। তো প্লাগ ইনটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এতদূর পর্যন্ত আমাদের কাজ কিন্তু কমপ্লিট। ডোমেন হোস্টিং, সিএমএস এবং থিম ইনস্টল করা কমপ্লিট। এখন আমাদের প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো এখান থেকে প্লাগ ইন ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লাগ ইনে। দেন এখান থেকে আমাদের অ্যাড নিউ প্লাগ ইনে যাব। তো এখানে দেখেন সার্চ বক্স রয়েছে, এখানে এসে আমরা লিখব স্টার্টার, ঠিক আছে। দেখেন এখানে স্টার্টার লেখার পরে এপাশে স্টার্টার টেমপ্লেট চলে এসেছে। দেন এখান থেকে এটা জাস্ট আমরা ইনস্টল নাও ক্লিক করে দিব, তাহলে ইনস্টল হয়ে যাবে। দেন আমরা অ্যাক্টিভ করে দেবো এটা। ঠিক একইভাবে আমাদের এখান থেকে আরও একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমরা এই জন্য চলে যাব অ্যাড নিউ প্লাগ ইনে। দেন এখানে আমরা লিখব কন্ডিশনাল পেমেন্ট ফর ইকমার্স। কারণ যেহেতু আমরা ইকমার্স নিয়ে কাজ করবো, এই জন্য আমাদের একটি পেমেন্ট মেথড লাগবে। এই কারণে আমরা এখানে একটি প্লাগ ইন ইনস্টল করে নিব। তো এখানে আমরা লিখব কন্ডিশনাল, দেখেন কন্ডিশনাল পেমেন্ট ফর লিখতেই কন্ডিশনাল পেমেন্ট ফর ইকমার্স এই প্লাগ ইন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা জাস্ট ইনস্টল না ক্লিক করে দিব। দেন এখান থেকে এরপর আমরা অ্যাক্টিভ করে দিব। এই দুটি প্লাগ ইন ইনস্টল করার পরে আমাদের একটি থিম ইনস্টল করতে হবে। এই জন্যে আমরা চলে যাব আমাদের প্লাগ ইন অপশনে। প্লাগ ইন থেকে আমরা যে স্টার্টার টেমপ্লেট বা স্টার্টার প্লাগ ইন ইনস্টল করেছিলাম, দেন সেখান থেকে চলে যাব সেটার সি লাইব্রেরিতে। তো সি লাইব্রেরিতে ঢোকার পরে দেখেন এখানে লেখা রয়েছে হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট। আপনি কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করতে পছন্দ করেন। আপনি যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস রয়েছে সেটি দিয়ে আপনার ওয়েবসাইট বিল্ড আপ করবেন, না এআই ওয়েবসাইট বিল্ডার করবেন। যেহেতু এটা বেটা ভার্সন, তো আমরা এখান থেকে বিল্ড উইথ টেমপ্লেট দিতেছি। তো এখানে দেখেন আমরা 3টি পেজ বিল্ডার পাবো। তো প্রথমে রয়েছে ব্লক এডিটর, এলিমেন্টর এবং বিহেভিয়ার বিল্ডার। তো আমরা এখান থেকে এলিমেন্টরে ক্লিক করে দিব। তো এলিমেন্টরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা রয়েছে হোয়াট টাইপ অফ ওয়েবসাইট আর ইউ বিল্ডিং। আপনি কী ধরনের আসলে ওয়েবসাইট বিল্ড করতে চান। যেহেতু আমরা একটি ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেখানে কিছু প্রোডাক্ট থাকবে, সেখানে অ্যাড টু কার্ট অপশন থাকবে, পারচেস থাকবে এবং পেমেন্ট মেথড থাকবে। তো এখান থেকে আমরা আসলে কিছু এরকম টেমপ্লেট নিতে পারি। তো সাপোজ আমরা এই টেমপ্লেটটি নিতেছি। দেখেন টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের সামনে প্রি বিল্ড একটি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা লোগো চেঞ্জ করে নিতে পারি। তো সাপোজ এখান থেকে আমি লোগোটা চেঞ্জ করে নিই। তো এটা আমি লোগো দিয়ে দিতেছি বেঙ্গল মার্টের, কমপ্লিট। দেন এখানে সিলেক্ট করে দিব, লোগো চলে এসেছে। এরপর আপনারা আরও অন্য কাস্টমাইজ এখান থেকে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি কন্টিনিউ দিতেছি।
দেন এখান থেকে কন্টিনিউ দেবে। আমি কোনো চেঞ্জ করব না, আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিয়ে দিলাম, ওয়ার্ক ইমেল দিয়ে দেবো, যে আমরা যে মেলটাতে আসলে সাইটটি ক্রিয়েট করেছিলাম। দেন এখান থেকে বিগিনার দিতে পারি আমি, তো এখান থেকে মাই ক্লায়েন্ট। ওকে, সবগুলো টিক মার্ক করে দিবেন। এরপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে দিয়ে দিলে আমাদের ওয়েবসাইট কিন্তু বিল্ড হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইট কিন্তু এখন দেখেন বিল্ড হচ্ছে, আমাদের প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে, আমাদের যে থিম, প্লাগইন এবং ফর্মস এগুলো কিন্তু ইনস্টল হচ্ছে। তো এখানে সামথিং রং পেয়েছে, তো ক্লিক অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেন আমরা আবার যদি সাবমিটে দিয়ে দিই, দেখেন আমাদের প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে কিন্তু। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, 21%, দেন 100% কমপ্লিট হওয়ার পরে আমরা আবার ফিরে আসতেছি। দেখেন আমাদের 100% কমপ্লিট, কনগ্রেচুলেশন। 51 সেকেন্ডে কিন্তু আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে গেল, তাই না? এরপর ভিউ ইওর সাইটে আমরা যদি দিয়ে দিই, তাহলে আমরা আমাদের সাইটটি কিন্তু দেখতে পাবো। দেখেন এটা কিন্তু আমাদের সাইট। তো এখান থেকে আমরা যদি শপ নাও যাই বা আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করি, দেখতে পারচেস করতে পারি নাকি। তো আমরা এই প্রোডাক্টের উপর ক্লিক করে দিলাম। দেন আমরা অ্যাড টু কার্ট করি। তো অ্যাড টু কার্ট করা কমপ্লিট। দেন এখান থেকে আমরা ভিউ কার্টে দিব। ওকে, সব কিছু আমাদের ঠিকমতো কিন্তু কাজ করতেছে। আমরা কুপন ইউজ করতে পারি চাইলে, তো আমরা চেক আউটে দিয়ে দিই। তো দেখেন এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, আমি ইনফরমেশনগুলো সব দিয়ে দিতেছি। তো দেওয়ার পরে আমি যদি প্লেস অর্ডার দিই, আচ্ছা আমাদের এখানে কিন্তু অর্ডার প্লেস হচ্ছে না, তাই না? ইনভ্যালিড পেমেন্ট মেথড, অর্থাৎ আমরা এখনও কোনো পেমেন্ট মেথড অ্যাড করিনি। সরি, ইটস সিম টু দেয়ার নো পেমেন্ট মেথড, তাই না? তো আমাদের এখানে কোনো পেমেন্ট মেথড নেই। তো এখন আমরা একটু পেমেন্ট মেথডটি অ্যাড করি। দেখেন আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা কি করেছিলাম, আমরা কন্ডিশনাল পেমেন্ট মেথড ফর ই-কমার্স এই প্লাগইন কিন্তু ইনস্টল করেছিলাম। তো ওটা আমরা একটু ইনেবল করে দিই, চলেন। তো এখান থেকে আমরা চলে যাব আবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে চলে যাব আবার সেই প্লাগইন অপশনে, ঠিক আছে? তো প্লাগইনে আসলাম। আসার পরে আমাদের যে প্লাগইনটা ছিল কন্ডিশনাল পেমেন্ট মেথড, তো কন্ডিশনাল পেমেন্ট মেথডের আমরা এখান থেকে আমরা কন্ডিশনে ঢুকি, কন্ডিশনাল পেমেন্ট মেথডের। তো কন্ডিশনাল পেমেন্ট মেথডের ঠিক পেমেন্ট অপশনে আমরা আসবো। দেন এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আসার পর দেখেন স্ট্রাইপ কার্ড প্রসেস রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করবো। এমনকি আমাদের বাংলাদেশে যে পেমেন্ট মেথডগুলো রয়েছে, বিকাশ, নগদ, এগুলো আমরা অ্যাড করা শিখবো। তো আমরা এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করে দিই। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ করে দিতেছি। দেন আমরা যদি সেভ চেঞ্জে দিয়ে দিই, এর পরবর্তীতে আমরা দেখব যে কীভাবে আমরা আসলে কার্ড অ্যাড করব, কীভাবে আসলে বিকাশ, নগদ এগুলো আমরা অ্যাড করতে পারি। কারণ আমরা যখন অ্যাকচুয়ালি বিভিন্ন ভ্যালুর প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের আসলে ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পেমেন্ট মেথডগুলো অ্যাড করব। তো এখন আমরা এটা অ্যাক্টিভ করার পরে সেভ চেঞ্জে দেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, আমাদের সাইটে, তাই না? এখন যদি আমি কোনো প্রোডাক্টের ভিতরে যাই, এই প্রোডাক্টের ভিতরে যে গেলাম, দেন এখান থেকে আমরা অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্টে দিব। আমাদের কিন্তু দুটি প্রোডাক্ট অ্যাড করা ছিল, তাই না? প্রথমে শুরুতে আমরা একটি অ্যাড করেছিলাম কার্ডে, দেন আরেকটি অ্যাড করলাম। তো দুটির চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার পরে আমরা ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিলাম, অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। দেন আমরা যদি এখানে ক্যাশ অন ডেলিভারি, এটা কিন্তু আমরা দেখেন অ্যাক্টিভ আছে, তাই না? ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কিন্তু অ্যাক্টিভ রয়েছে। একটি যেহেতু পেমেন্ট মেথড আমরা অ্যাড করেছি, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি। তো এখানে ক্যাশ অন ডেলিভারি শুধু এসেছে। আমরা যদি অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করতাম, বিশেষ করে কার্ড বা ব্যাংকের পেমেন্ট মেথড বা আমাদের যে লোকাল পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো অ্যাড করতাম, তাহলে কিন্তু এখানে অপশনগুলো চলে আসতো। সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। দেন এখান থেকে আমরা যদি প্লেস অর্ডারে দিয়ে দিই, আমাদের অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে, আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে, তাই না? থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আমাদের অর্ডার কমপ্লিট। ঠিক একইভাবে আমাদের যে কাস্টমারগুলো রয়েছে তারা কিন্তু এইভাবে আসলে পেমেন্টটা কমপ্লিট করবে। তারপর আমরা কী করবো, তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করে পেমেন্টটা ডেলিভারি দিতে পারি। তো সেগুলো আমরা আর করবো না, কারণ যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে শুধুমাত্র এই ওয়েবসাইটটি তৈরি করতেছি, তো অতদূর পর্যন্ত আমাদের দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফ্রিতেই প্র্যাকটিসের জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ফ্রিতে প্র্যাকটিসের জন্য কীভাবে আমরা একটি শপিফাই স্টোর বা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।